أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। विश्व चराचरेर एक ও অদ্বিতীয় অধিপতি আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আজকে আমাদেরকে এরকম একটা দামি মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। হাজারো লাখো কোটি মানুষ থেকে আমাকে আপনাকে মহব্বত করে যাচাই বাছাই করে অন্যান্য মানুষের তুলনায় আমাদেরকে হাসপাতালের বেডে না রেখে, অসুস্থ বানিয়ে না রেখে, সুস্থ রেখে আজকের এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান কিসের জাতি? বীরের জাতি। বলেন সবাই, মুসলমান কিসের জাতি? বীরের জাতি। মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি। সিংহের গর্জন কি এরকম আসতে হয় না আরো জোরে হয়? তো আমরা মুসলমান সিংহের জাতি, আমরা কি আমাদের পরিচয় ভুলে গিয়েছি? তো মুসলমান সিংহের জাতি সেই পরিচয়ে পরিচিত হয়ে আবার সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করে মুসলমানের আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় যাবত আপনারা ইসলামী সঙ্গীত হামদে বাড়ির তাআলা শুনতেছিলেন। খাবারের সময় যদি বিরিয়ানি দেওয়া হয়, সারাক্ষণ যদি বিরিয়ানি দেওয়া হয়, একটা সময় গিয়ে এটা বিরক্তকর মনে হয়। মাঝখানে একটু সালাদ না থাকলে বিরিয়ানি শেষ পর্যন্ত ভালো লাগে? হ্যাঁ,
সবাই আওয়াজ করে বলেন ভালো লাগে? তো বিরিয়ানির মাঝে মাঝে সালাদ বা অন্য জিনিস খাইয়ে তখন বিরিয়ানির প্রতি আবার একটা ভালো লাগা কাজ করে। ইসলামী সঙ্গীত তো একদম আসরের রাত থেকে নিয়ে এখন পর্যন্ত শুনতেছেন, তো মাঝে একটু ইসলামিক বয়ান হওয়ার দরকার আছে না? আপনারা যেই অনুষ্ঠানে আজকে আসছেন বা যে উদ্দেশ্যে অনুষ্ঠানটা আজকে আয়োজন করা হয়েছে, ইসলামী সঙ্গীত সাংস্কৃতিক অনুষ্ঠান যাকে বলা হয়, ইনশাআল্লাহ আলোচনার পরে আবারও আমাদের সেই ধারাবাহিকতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী সঙ্গীত চলবে তো চলবেই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এজন্য অল্প সময় আপনাদের সামনে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। এরপর আবার আমাদের সেই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ, বিষয়টা হচ্ছে কিয়ামত কিভাবে সংগঠিত হবে এবং পরকালে কিয়ামত কঠিন হাসরের মাঠে মানুষের অবস্থাটা কি হবে। এই বিষয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব হয় উক্ত বিষয়ের উপর আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সকলের কাছে অনুরোধ থাকবে, আমলের নিয়তে দিলের কান দিয়ে কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো এবং কথাগুলো ভালোভাবে বুঝবো। কথাগুলি যদি ভালোভাবে না বুঝি তাহলে একটা মুসিবত হবে। মুসিবত কি? একটা ছোট্ট গল্প দিয়ে আগে শোনাই। এক ব্যক্তি গেছে বয়ান শুনতে, এরকম আপনাদের মতো বয়ান শুনতে আসছে। বয়ানের মাঝখানে এরকম আপনারা পাশাপাশি অনেক সময় কথা বলেন না একে অপরের সাথে, তো হুজুর তো বয়ান করতেছেন, হুজুর বয়ান করতেছেন কি যে ওযু কিভাবে করতে হয়, ওযু কিভাবে করতে হয় বয়ান করতেছেন। তো ওযুতে কি করতে হয়? প্রথমে মুখমণ্ডল ধৌত করতে হয়, এরপরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করতে হয়, মাথা মাসনে করতে হয়, এভাবে ওযু বয়ান করতেছেন। তো এর মাঝখানে আমরা কি করতে হয়? দুই নাকের যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে আমরা পানি পৌঁছাই না? এখন উনি মাঝখানে এই কথাটুকু শোনেন নাই যে দুই নাকের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে হবে। উনি শুনছেন যে ছিদ্রের মধ্যে, দুই ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে হবে। এবার বাসায় যাইয়া ওযু করতে যাবে, তখন স্ত্রীকে বলতেছে, যখন মুখ ধোয়া শেষ, যখন নাকে পানি দিতে হবে দুই ছিদ্রের মধ্যে, স্ত্রীকে বলতেছে যে আমার তো এখন বাথরুমে যাইতে হবে। কেন? আমি তো এখন দুই ছিদ্রের মধ্যে পানি দিতে হবে। কি বলছে উনি? দুই ছিদ্রের মধ্যে পানি দিতে হবে, আমার যে দুইটা ছিদ্র আছে এই দুই ছিদ্রের মধ্যে তো পানি দিতে হবে, এইটা তো সবার সামনে দেওয়া যাবে না। তো কেমন ওয়াজ শুনছে উনি? এই জন্য ওনার শোনার মধ্যে কি আছে? ভুল আছে। এই জন্য ভালোভাবে না শুনলে কিন্তু বুঝে আসবে না। এই জন্য কথা মনোযোগ সহকারে শুনবো তো আমরা ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনরা অনেক কাজে ব্যস্ত আছেন। আজকের এই মাহফিল প্রতিদিন হবে না, বছরে একদিন হয়, তাও আবার 15-16 বছর পরে আজকের এই আয়োজন আমাদের এলাকায়। এই জন্য আবার সামনের বছর হবে কি হবে না, কে থাকবো কি থাকবো না, কেউ কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকের এই দিনটা, বিশেষ করে আজকের এই দিনটা, এই সময়টা সব কাজ থেকে ফারেক হয়ে আমরা একেবারে মনোযোগ সহকারে এই মাইকের আওয়াজটা শ্রবণ করব এবং আমল নিয়তে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করব কি বিষয় বলতেছিলাম, কিয়ামত আমাদের উপরে কিভাবে সংগঠিত হবে। দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি এই সব কিছুরই একটা শেষ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আমি মানুষ, আবার শেষ আছে না নাই? আমার হাত, এই হাতের একদিন শেষ আছে না নাই? এই দুনিয়ার একদিন শেষ আছে না নাই? সব কিছুরই একদিন শেষ আছে। যেই দিন এই দুনিয়ার মানুষ সব কিছু যেই দিন একেবারে শেষ হয়ে যাবে, সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। এই কিয়ামত কিভাবে আমাদের উপরে সংগঠিত হবে, কিভাবে আমাদের উপরে এই কিয়ামত আসবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। قال الله تبارك وتعالى في كلامه المجيد ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم
نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার 68 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা, এই দুনিয়ার একটা সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে যা কিছু দেখো এই সব কিছু একটা সময় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض এই আসমান এত বিশাল আসমান, এই জমিন এত বিশাল জমিন, এই জমিন একদিন শেষ হয়ে যাবে। এই আসমানের মধ্যে যা কিছু তুমি দেখতে পাও এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই আসমানগুলো বিশাল বড় বড় আসমানগুলি একদিন তুলার মতো উঠতে থাকবে। ونفخ في الصور যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে। হাদিসের মধ্যে আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখের মধ্যে দিয়া দাঁড়ায় আছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের মধ্যে দিয়া দাঁড়ায় আছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত ইসরাফিল চোখের পলক ফেলেন না, এক দৃষ্টিতে আল্লাহ তাআলার দিকে তাকায় আছেন। হাদিসের মধ্যে বলা হয় হযরত ইসরাফিল কেন তার দৃষ্টি ফেলেন না? হযরত ইসরাফিল বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে আদেশ করে, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। ইসরাফিল বলে, আল্লাহর আদেশ মানতে যদি আমার দেরি হয়ে যায়, এই জন্য আমি ইসরাফিল আমার চোখের দৃষ্টিটাকে একবারের জন্য ফেলি না। ইসরাফিল বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে আদেশ করবেন, আল্লাহ তাআলা যখন আমাকে হুকুম করবেন, আমি ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিব। ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, ওই ফুৎকারের মাধ্যমে এই আসমান বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন গুলো সবগুলো ধোঁয়ার মতো উঠতে থাকবে। আমি আর আপনি মানুষ যত জীবজন্তু আছে, ওই আসমানের যখন জিবরাইল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ওই ফুৎকারের আওয়াজে দুনিয়ার সব জীব জানোয়ার গুলো বেহুশ হয়ে যাবে, দুনিয়ার সব জীব জানোয়ার গুলো বেহুশ হয়ে যাবে। ইসরাফিল যখন ফুৎকার দিবেন, নবীজি বলেন, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন মানুষগুলো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবে। কেউ জমিনের মধ্যে চাষাবাদে ব্যস্ত থাকবে, কেউ বা রান্নার কাজে ব্যস্ত থাকবে, কেউ বা গরুকে উটকে পানি পান করানোর কাজে ব্যস্ত থাকবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, ফুৎকারের আওয়াজটা এত বিশাল হবে, এত বিশাল হবে, এত বিশাল হবে, ওই আওয়াজ শুনে দুনিয়ার সব মানুষগুলো মুহূর্তের মধ্যেই বেহুশ হয়ে যাবে। যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, তখন সব মানুষগুলি বেহুশ হয়ে যাবে। ভাই, একটা সাউন্ড বক্স হালকা একটু আমার দিকে ঘুরাই দিবেন, একটা, যে কোনো একটা, যেন এখানে আওয়াজটা পরিপূর্ণ আসে। রেকর্ডের কোথায় হালকা একটু ঘুরাই দেবেন। তো ইসরাফিল যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, ওই ফুৎকারের মাধ্যমে মানুষগুলি কি হয়ে যাবে? বেহুশ হয়ে যাবে। এই বিশাল বড় আসমান এটা কি হয়ে যাবে? তোলার মতো উঠতে থাকবে। এরপরে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তবে দ্বিতীয় ফুৎকার কখন দেওয়া হবে? আরো কম বাস, আরো একটু করে দেন, একটু বাস বাস। তো ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের মাধ্যমে মানুষগুলি বেহুশ হয়ে যাবে এবং আসমানটা তোলার মতো উঠতে থাকবে, জমিনটা তোলার মতো উঠতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন।
এরপরে ইসরাফিল আবার দ্বিতীয় ফুৎকার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবেন ওই সময়টা প্রথম ফুৎকার থেকে কতদিন পরে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, 40 মানে কত? বুঝলাম না। 40 দিন নবীজি বলেন না, 40 মাস নবীজি বলেন না, 40 বছর নবীজি বলেন না, তবে সেটার মধ্যে একটা পার্থক্য থাকবে। ওইটা আমার আলোচনার কোনো বিষয় নয়। আলোচনার বিষয় হলো প্রথম ফুৎকারের মাধ্যমে মানুষগুলি বেহুশ হয়ে যাবে, এই পাহাড়গুলি ধুলার মতো উড়তে থাকবে, জমিনগুলি ধুলার মতো উড়তে থাকবে। এরপরে যখন জিবরাইল আমিন যখন আবার হুকুম করবেন, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন এই মানুষগুলি কবর থেকে উঠায়া হাসরের মাঠে দৌড়ায়া যায় হাজিরা দিবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 51 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ওয়ানফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবেন সিংহার মধ্যে, তখন কবর থেকে মানুষগুলি উঠে দৌড়াইয়া হাসরের মাঠে যায় হাজিরা দিবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'থানা। মুমিনরা বলবে, আজকে আমাদের জন্য বড় দুর্ভোগ, কে আমাদেরকে এই আরামের ঘুম থেকে জাগ্রত করলো? কে আমাদের এই ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করলো? হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই দিন মুমিনরা বলবে, এটাই তো আমাদের রবের ওয়াদা ছিল, এটাই তো আমার রবের ওয়াদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে বলতেন, কিয়ামতের মাঠ নামে একটা জায়গা আছে, সেই জায়গায় তোমাদেরকে হাজির হইতে হবে, কাফেররা বলতো, কিয়ামত কবে আবার হবে? কিয়ামত আবার কি জিনিস? ওই দিন মুমিনরা এটাই বলবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হচ্ছে আমাদের রবের ওয়াদা। আল্লাহ তাআলা কোরআনে যে ওয়াদা করেছেন, এটাই হচ্ছে সেই ওয়াদা। এরপরে কিয়ামতের মাঠে যখন হাজির হয়ে যাবে মানুষগুলি, সেদিন ইয়া নাফসি করবে। কিয়ামতের মাঠে সবাই হাজির হয়ে যাবে, তবে তখনও বিচার এখনো আরম্ভ হয় নাই। বছরকে বছর চলে যাবে, বিচার কার্য শুরু করা হবে না। মানুষগুলি ইয়া নাফসি করে দৌড়াইতে থাকবে। মানুষগুলি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, ও আমাদের পয়গম্বর, আমরা তো আপনার সন্তান, আপনি তো আমাদের পিতা, আপনি একটু আল্লাহর কাছে আরজি পেশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে। এই বিচারের মাধ্যমে আমার যদি জান্নাত হয় হোক, আর যদি জাহান্নামী হই হলাম, কিন্তু আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে। আদম নবী সেদিন বলবেন, তোমরা আমার সন্তান হইতে পারো, আমি আদম তোমাদের পিতা হইতে পারি, তবে আমি আদম আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে গন্ধম ফল খাইতে নিষেধ করেছিলেন, আমি আদম শয়তানের ধোঁকায় পড়ে সেই ফল ভক্ষণ করে ফেলেছিলাম। আমি আদম অপরাধী, আমি আদম আজকে আমার রবের কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। এরপর সেই বান্দাগুলি দৌড়াইয়া যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবেন, আজকে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন, আপনার রব যেন বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাব্বি ইয়া নাফসি, আমি পারবো না, আমি নিজের চিন্তায় ব্যস্ত, আর আমি আল্লাহ তাআলার কাছে একজন অপরাধীর মতো। কারণ আমি নূহ 950 বছর পর্যন্ত আমার কওমকে দাওয়াত দিয়েছিলাম। এই 950 বছরের দাওয়াতের মাধ্যমে অল্প কয়েকজন মানুষ মাত্র মুসলমান হয়েছিল। এর কারণে আমি নূহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ
আল্লাহ এই কাফিরদেরকে আপনি শাস্তি দিয়েন। আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়েছিল, বলেছিল ও নূহ এই মানুষগুলির জিম্মাদারি তোমার কাছে আছে, ঠিক আছে, তুমি এই মানুষগুলিকে আমি আল্লাহ তাআলা বানাইছি, তুমি এদের ব্যাপারে বদদুয়া করতে পারো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহর কাছে এমন সুপারিশ করার মতো সাহস আমার নাই। এরপরে উম্মতরা চলে যাবে অন্য অন্য নবীদের কাছে। এইভাবে উম্মতগুলি দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে, একজন নবীর কাছে যাবে, সে বলবে আমি পারবো না। সর্বশেষ আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। ওই দিন সবাই বলবেন হায় আজ কি হলো কি হলো, দুনিয়ার জমিনে তো কত আনন্দ করেছিলাম, কত কিছুই করেছিলাম, কবরের চিন্তা আমাদের মধ্যে ছিল না, কবরের মধ্যে একদিন যাইতে হবে এই চিন্তা আমাদের ছিল না। ওরে মুমিন, ওরে মুমিন, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কবর থেকে কেউ বাঁচতে পারবা না। কবর এমন একটা ঘর, যেই ঘর থেকে কেউ বাঁচাইতে পারবা না, যেই ঘর থেকে কেউ বাঁচতে পারবা না। এই জন্য কবরে সবাইকে যাইতে হবে, তবে কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে ভালো আমল নিয়ে যাইতে হবে। এই জন্য কবি বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমাদের কবরে যাওয়া লাগবে নি? হ্যাঁ, আমাদের কবরে যাওয়া লাগবে। কবরে আমাদের সবাইকে যাইতে হবে, কেউ কবরে যাওয়া থেকে বাঁচতে পারবো না, কেউ কবরে যাওয়া থেকে বাঁচতে পারবো না। এরপরে মুসলমান আল্লাহর বান্দাগণ কিয়ামতের মাঠে যখন এই অবস্থা হয়ে যাবে, অবস্থা হয়ে যাবে, কিয়ামতের মাঠে মানুষের কয়েকটা পেরেশানির জায়গা থাকবে, বেশি জায়গা। মানুষগুলি একটা সময় এমন পেরেশান হবে, এমন পেরেশান হবে, ও মুসলমান বাবাজিরা আমার ভালো করে শোনেন, যখন মানুষগুলির আমলনামাগুলো দেওয়া হবে তখন মানুষগুলি বিশাল পেরেশান হয়ে যাবে, মানুষগুলি অত্যন্ত পেরেশান হয়ে যাবে, চিন্তায় চিন্তিত হয়ে যাবে যে হায় আজকে বুঝি আমার আমলনামাটা যদি বাম হাতে চলে আসে। ওই সময় মানুষ অনেক বেশি চিন্তিত হবে, অনেক বেশি পেরেশান হবে যখন তার আমলনামাটা দেওয়া হবে তখন, কারণ যদি আমলনামাটা বাম হাতে চলে আসে ওই কোটি কোটি মানুষের সামনে তার চাইতে কপাল পোড়ার কেউ থাকবে না। এরপরে আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন ওই সময় আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন, ওই সময় আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার। আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের ক্ষমতাওয়ালা কে।
ওই দিন মানুষগুলি কথা বলতে পারবে না, মানুষগুলির জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। এই মোহর মারার কথাটা আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মাধ্যমে বলে দেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বান্দার জবান কোনো কথা বলবে না, জবান কোনো কথা বলবে না। বান্দার এই জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা বান্দার জবান দিয়ে কোনো কথা দিবেন না। ওই দিন আল্লাহ তাআলা বান্দার হাতের জবান খুলে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা বান্দার পায়ের জবান খুলে দিবেন। কিয়ামতের মাঠে বান্দার হাত কথা বলবে, কিয়ামতের মাঠে বান্দার পা কথা বলবে। ওরে বান্দা একটু দিলের কানটা লাগায় শোন, যেই হাতকে ভালো রাখার জন্য তুই হাত দিয়ে ঘুষ খেয়েছিলি, যেই পাটাকে ভালো রাখার জন্য এই পা দিয়ে তুই কত গুনাহ করেছিলি রে বান্দা। কিয়ামতের মাঠে হাত তোর বিপক্ষে সাক্ষী দেবে, কিয়ামতের মাঠে পা তোর বিপক্ষে সাক্ষী দেবে। ওই দিন তোর হাত তোর বিপক্ষে কথা বলবে, ওই দিন বান্দা তোর পা তোর বিপক্ষে কথা বলবে। অথচ দুনিয়ার জমিনে পাকে ভালো রাখার জন্য, এই হাতকে ভালো রাখার জন্য কি পরিমাণ অন্যায় তুই দুনিয়ার জমিনে করেছিলি। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? বান্দাদেরকে জিজ্ঞেস করা হবে। বান্দারা ওই দিন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনে এখানে কোন দুনিয়ার রাজা বাদশার ক্ষমতা চলবে না। আজকের দিনে দুনিয়ার কোন বাহাদুরের কোন বাহাদুরি চলবে না। এইখানে যার ক্ষমতা চলবে চিল্লায়া বলেন তিনি কে? ওই দিন শুধু ক্ষমতা চলবে আল্লাহর, দুনিয়ার কোন রাজা বাদশাহের ক্ষমতা চলবে না। আল্লাহ বলবে বিচার কার্য শুরু হয়ে যাবে, এরপরে বিচার কার্য হয়ে যাবে। একদল বিচার কার্যের পর তারা আমলনামা জান্নাতে পাইয়া হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয় একদল যখন জান্নাতে চলে যাবে হাসতে হাসতে, আরেক দল তাদের আমলনামা বাম হাতে আসার কারণে তারা বিনা হিসাবে তারা জাহান্নামে চলে যাবে। তবে তৃতীয় নম্বর আরেকটা দল থাকবে, যেই দলের হিসাব হবে আমল, সেই দলের নেকিও সমান এবং গুনাহ সমান, দুইটাই বরাবর হয়ে যাবে। ওই দিন যেই বান্দার আমলনামার অবস্থা যেমন হবে রে, তার গুনাহ যতটুকু এবং নেকি ততটুকু আছে, অর্থাৎ দুইটাই যখন বরাবর হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলবে ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার বন্ধুত্বের কোনো অভাব ছিল না, বন্ধুত্বের কোনো অভাব ছিল না। দুনিয়াতে তুমি কত বন্ধু বানাইছো, কত বন্ধু তোমার ছিল, তবে প্রকৃত বন্ধু আমি আল্লাহকে তুমি বন্ধু বানাও নাই। দুনিয়ার জমিনে তুমি যদি আমি আল্লাহকে তোমার প্রকৃত বন্ধু বানাইতা, আজকে কঠিন কিয়ামতের মাঠে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাইতা। কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মুমিনরা, শুনে নাও, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাইতে পারো, যদি আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাইতে পারো, দুনিয়ার জমিনেও তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই, পরকালেও তোমাদের কোনো টেনশন নাই।
তো ওই দিন যেই বান্দা যার নেকি এবং গুনাহ দুইটাই বরাবর হবে, আল্লাহ তাআলা বলবে ও বান্দা যাও হাসরের মাঠে, তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে, হাসরের মাঠে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ভাই আছে, ও বান্দা তুমি যাও, যায় কারো কাছ থেকে একটা নেকি তুমি চেয়ে নিয়ে আসো। যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো তাহলে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আর বান্দা তুমি খুশি হইয়া জান্নাতে চলে যাইবা। এবার বান্দা হাসরের মাঠে যাবে, বান্দা হাসরের মাঠে যাইয়া দুনিয়ার বন্ধু বান্ধবদেরকে খুঁজতে থাকবে, দুনিয়ার জমিনের মা বাবাকে খুঁজতে থাকবে, ভাইকে খুঁজতে থাকবে। যখন বান্দার মায়ের সাথে দেখা হয়ে যাবে, এবার বান্দা বলবে ও মা, দুনিয়ার জমিনে তুমি আমাকে কত মহব্বত করেছো, ও মা দুনিয়ার জমিনে আমার জন্য তুমি কষ্ট করেছো, কত কষ্ট তুমি করেছো। আজকে কিয়ামতের মাঠে মা আমার একটা নেকির প্রয়োজন, যদি আমি একটা নেকি পাওয়া যায় আজকে আমি জান্নাতে চলে যাইতে পারবো। মা বলবে ও সন্তান, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। ওই দিন মা তার সন্তান থেকে পলায়ন করতে চাইবে। এবার বান্দা চলে যাবে ভাইয়ের কাছে, গিয়া বলবে ও ভাই দুনিয়ার জমিনে তুমি আমাকে কত মহব্বত করেছো, ও ভাই দুনিয়ার জমিনে কেউ আমার উপরে একটা আঘাত করার আগে তুমি এর উপরে কি করেছো, শাসন করেছো। ও ভাই কিয়ামতের মাঠে আমার একটা নেকির দরকার। ভাই বলবে আজকে তোমাকে আমি চিনি না, ভাই ভাই থেকে পলায়ন করতে চাইবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল আবাসার 34 থেকে নিয়ে 42 নম্বর আয়াত, এত দীর্ঘ জায়গার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কিছু অবস্থার কথা বলে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, কিয়ামতের মাঠে ভাই ভাই থেকে পলায়ন করবে। দুনিয়ার জমিনে বড় ভাইরা ছোট ভাইদেরকে কত মহব্বত করে। ও ভাই, ও ছোট ভাই তুমি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার বড় ভাই হয়তো কোনোদিন তোমাকে মুখ খুলে বলে নাই ভাই আমি তোকে ভালোবাসি, কিন্তু দুনিয়ার জমিনে সামান্য একটা বিপদের মধ্যে তুমি পড়ে দেখো, তোমার বড় ভাই কলিজা দিয়ে হলেও তোমাকে সেই বিপদ থেকে বাঁচাবে। এই ভাই কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন তোমার সন্তান তোমার স্ত্রীরা তোমার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, সেদিন সবাই সবার চিন্তায় পেরেশান হয়ে যাবে। সন্তান মায়ের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। সেই দিন মানুষগুলি উলঙ্গ হয়ে হাঁটতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে মানুষ কিভাবে উঠবে? নবীজি বলেন মানুষগুলি পোশাকহীন হয়ে উঠবে, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। এবার আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন উলঙ্গ হয়ে চলবে তখন কি একজন আরেকজনকে দেখে লজ্জা পাবে না? নবীজি বলেন লজ্জা পাওয়া তো দূরের কথা, সেই দিন একজন আরেকজনের দিকে তাকানোর মতো চিন্তা ভাবনাও নিজের মধ্যে আনতে পারবে না। কিয়ামতের মাঠে সেই দিন এই অবস্থাগুলি হবে, ভয়ঙ্কর অবস্থাগুলি হবে। আমি আরেকটু আলোচনা করে শেষ করে দিব। ওই কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সবগুলি মরুভূমি অঞ্চলের মতো হয়ে যাবে। দুনিয়ার জমিনে যখন একটু রোদ উঠে, একটু বেশি রোদ যখন উঠে, তখন আমরা দেখি মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়। ওই কিয়ামতের মাঠে যেদিন সূর্য আমাদের মাথার 1 বিঘা উপরে থাকবে, মানুষগুলি গেমে গেমে যখন নাক পর্যন্ত তার ঘাম হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে সেই দিন। ওই দিন কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, তবে একটা ছায়া ওই দিন বাকি থাকবে, সেইটা হলো আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া। ওই
আরশে আজিমের ছায়ার মধ্যে দুনিয়ার জমিনের সবাই স্থান পাবে না, সবাই সেই আরশে আজিমের ছায়ার মধ্যে যাইতে পারবে না। 7 শ্রেণীর লোক আছে যারা ওই আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা পাবে। ওই আরশে আজিমের ছায়ার মধ্যে যাদেরকে জায়গা দেওয়া হবে এরা হলো 7 শ্রেণীর লোক। যদি আপনার আর আমার ভিতরে 7টা গুণ থাকে তাহলে আশা করা যায় আপনি আর আমিও সেই আরশে আজিমের নিচে ছায়া পাবো। 1 নাম্বার কারণ, 1 নাম্বার নবীজি বলেন 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। দুনিয়ার জমিনে যে শাসক হয়েছিল আর সে যদি ন্যায়পরায়ণতার সাথে বিচার করে থাকে, কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে। ওই দিন আল্লাহ তাআলা ওই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর রাসূলের দেখানো পথে চালিয়েছে, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর হুকুমগুলি সুন্দরভাবে আদায় করেছে, যৌবনের তাড়নায় পইরা নিজের জীবনটাকে নষ্ট করে নাই, যৌবনের তাড়নায় পইরা মা বাবার সাথে বেয়াদবি করে নাই, যৌবনের তাড়নায় পইরা মুরব্বিদের সাথে বেয়াদবি করে নাই, ওই যুবক সেদিন কিয়ামতের মাঠে যেদিন কোন ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, আল্লাহ তাআলা ওই যুবককে সেদিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো ওই ব্যক্তি, 3 নাম্বার যে ব্যক্তির অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে লেগে থাকে এর অর্থ হলো ফজরের নামাজ আদায় করে বান্দা বাড়িতে আসে, সব সময় দিনের মধ্যে তামান্না কখন জোহরের আযান হবে, কখন জোহরের নামাজের সময় হবে, আমি মসজিদে যাব। এবার জোহরের নামাজ পড়ে যখন বান্দা বাড়িতে আসে, এরপরে বান্দা সব সময় চিন্তা মনের মধ্যে কখন আসরের আযান হবে, এই রকম দিনের মধ্যে তামান্না যেই ব্যক্তির থাকে, হাদিসে বলা হয় ওই ব্যক্তিটা মসজিদের সাথে কেমন যেন সম্পর্ক তৈরি করলো। তো আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, কঠিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপর আল্লাহ রাসূল বলেন 4 নাম্বার হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে কারোর সাথে বন্ধুত্ব তৈরি করেছিল আল্লাহর জন্য, দুনিয়ার জমিনে কারোর সাথে শত্রুতা তৈরি করেছিল সেটাও আল্লাহর জন্যই করেছে, একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবেসেছে, আবার একমাত্র আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা তৈরি করেছে। আল্লাহ রাসূল বলেন কঠিন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, ওই দিন আল্লাহ তাআলা ওই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপর 5 নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নির্জনে আল্লাহ তাআলার জিকির করে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলি যখন আরামের বিছানায় ঘুমায়, ওই বান্দা তখন রাতের আঁধারে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নির্জনে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কঠিন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, ওই দিন আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় নাম্বার গেল? 5 নাম্বার না? এরপরে 6 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যে যুবক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ভালো একজন ধনাঢ্য ফ্যামিলির পক্ষ থেকে কোনো মেয়ের পক্ষ থেকে যখন কুপ্রস্তাব এসেছিল,
কোন একজন সুন্দরী রমণীর পক্ষ থেকে যখন তার কাছে প্রেমের প্রস্তাব এসেছিল, কুপ্রস্তাব এসেছিল, ওই যুবক দেখেছে দুনিয়ার কেউ দেখে নাই। যুবক চাইলে ওই প্রস্তাবে রাজি হইতে পারত, দুনিয়ার কেউ দেখে নাই, শুধু আল্লাহ তাআলা দেখতেছেন। ওই যুবক তার অন্তরের মধ্যে এই ভয় নিয়ে যে দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, শুধু আমার আল্লাহ তাআলা দেখতেছেন। এই যে আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় নিয়ে সেই গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাসূল বলেন কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এরপরে আল্লাহ রাসূল ৭ নম্বর বলেন ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে যে ব্যক্তি দান করেছিল, তবে তার দানটা এমন ছিল সে যে ডান হাতে দান করেছে, বাম হাত জানতো না। এতটা গোপনে দান করেছে যে ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত পর্যন্ত জানে নাই। এই যে বান্দা গোপনে এইভাবে দান করবে, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই হলো 7 শ্রেণী। তো এই 7 শ্রেণীকে আল্লাহ তাআলা যেদিন কোনো ছায়া বাকি থাকবে না, শুধু আরশে আজিমের ছায়াটাই বাকি থাকবে, ওই দিন আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই ছায়ার মধ্যে সবাই যেতে চাই না? কঠিন কিয়ামতে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের মাঠে যদি আমরা আরশের নিচে ছায়া পেতে চাই, তাহলে আমাদের মধ্যে এই 7টা গুণ থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে 7টা গুণ তৈরি করার তৌফিক দান করুন। তো সময় সংক্ষিপ্ত ছিল, আলোচনা পরিপূর্ণ করা হয়নি। আমাদের যেহেতু এটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এজন্য আসলে এটা বয়ানের মাঠ না, তারপরেও আমরা একটু আলোচনা করলাম যেন মিলেমিশে দুইটাই হয়, এই জন্য। তো আল্লাহ তাআলার কাছে দোয়া চাই আমরা সকলেই, আল্লাহ তাআলা যেন আমাদের এই অনুষ্ঠান এটা এই বছর যেভাবে যেরকম হয়েছে, সামনের বছর যেন আরো ভালোভাবে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সামনের বছর আমরা এটা করবো তো ইনশাআল্লাহ? পারবো না আমরা ইনশাআল্লাহ করতে? আয়োজন আমরা সামনের বছর সবাই চেষ্টা করবো এই আয়োজনটাকে আরো সুন্দরভাবে করার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে আলোচনাগুলো হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।